নিশা এবং রোহিতের প্রেমের গল্পটি একেবারে রূপকথার মতোই শুরু হয়েছিল। কলেজ জীবনের প্রথম দিন থেকেই তাদের দেখা, বন্ধুত্ব এবং পরে প্রেমে পড়া সবকিছুই ছিল খুবই সুন্দর এবং স্মরণীয়। কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পেরেছিল যে তাদের জন্য একে অপরের জীবনে জায়গা অমূল্য এবং স্থায়ী। একদিন রোহিত নিশাকে নিয়ে গেল তার পছন্দের জায়গায়, নদীর ধারে এক নির্জন স্থানে। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সূর্যাস্তের আলোয় রোহিত নিশাকে জানালো তার মনের কথা। নিশা তার প্রস্তাব গ্রহণ করল এবং দুজনেই স্থির করল বিয়ে করবে। বিয়ের পরে তাদের জীবন শুরু হলো নতুন রঙে। রোহিত একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করত আর নিশা একটি স্কুলে শিক্ষকতা করত। তাদের সংসার জীবন খুবই সুখময় ছিল। প্রতিদিন সকালে রোহিত নিশাকে স্কুলে ছেড়ে দিয়ে অফিসে যেত আর সন্ধ্যায় দুজনেই একসাথে বাড়ি ফিরত। তারা অনেক সময় কাটাতো একে অপরের সাথে, সিনেমা দেখত, ঘুরতে যেত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা পরস্পরের সাথেই থাকত। কিন্তু জীবন তো সবসময় একই রকম থাকে না। কিছুদিন পরে রোহিতের অফিসে কাজের চাপ বেড়ে গেল এবং নিশার স্কুলেও নতুন কিছু চ্যালেঞ্জ আসতে লাগল। দুজনেই ব্যস্ত হয়ে পড়ল। অনেক সময় তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াও হতো, তবে তারা সবসময় একে অপরকে বোঝার চেষ্টা করত এবং পরস্পরের সমস্যা সমাধানে সহায়তা করত। একদিন নিশা একটি খুশির খবর নিয়ে রোহিতের কাছে এলো। সে মা হতে চলেছে। রোহিতের আনন্দের সীমা রইল না। তারা তাদের সন্তানকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিতে লাগল। সেই সময়টাতে তাদের সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী হয়ে উঠল। সন্তান জন্মের পর তারা অনুভব করল জীবনের সত্যিকারের আনন্দ ও সম্পূর্ণতা। সন্তান বড় হওয়ার সাথে সাথে তাদের জীবন আবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। সন্তানের পড়াশোনা, কেরিয়ার এবং জীবনের অন্যান্য সমস্যার সমাধান করতে করতে তারা নিজেদের সম্পর্ককে আরও মজবুত করে তুলল। তারা বুঝতে পারল যে জীবনের প্রতিটি পদক্ষেপেই সহযোগিতা, ভালোবাসা এবং পরস্পরের প্রতি যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অবশেষে অনেক উত্থান পতনের পর নিশা এবং রোহিত তাদের জীবনের সবচেয়ে সুখময় এবং স্থিতিশীল অধ্যায়ে পৌঁছাল। তাদের প্রেম, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং জীবনের সমস্ত সমস্যার মোকাবিলায় একসাথে থাকার ক্ষমতা তাদের সম্পর্ককে অটুট এবং অম্লীন করে তুলল। এইভাবেই তাদের সুখী জীবন কাটতে লাগল, যেখানে তারা প্রতিদিন নতুন কিছু শিখত এবং একে অপরের সাথে আরও ভালোভাবে জুড়ে থাকত। নিশা এবং রোহিত তাদের সন্তানের নাম রাখল অরুণ। অরুণ ছিল খুবই চঞ্চল ও মেধাবী। তার হাসি আর কৌতূহলপূর্ণ প্রশ্নে তাদের বাড়ির সর্বদা সাথে থাকত। নিশা আর রোহিত নিজেদের সমস্ত ভালোবাসা ও যত্ন দিয়ে অরুণকে বড় করতে লাগল। অরুণের স্কুল জীবন শুরু হল। সে খুবই মেধাবী ছাত্র ছিল আর তার শিক্ষক ও বন্ধুরা তাকে খুবই পছন্দ করত। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে তার মা বাবার সাথে গল্প করত, কি শিখল, কি করল সবকিছু বলত। নিশা ও রোহিত তার পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তারা তার সব সমস্যার সমাধান করত। একদিন অরুণ স্কুল থেকে ফিরে এসে জানালো যে সে স্কুলের বিজ্ঞান মেলায় অংশ নিতে চায়। নিশা ও রোহিত খুবই আনন্দিত হল এবং তাকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দিল। অরুণ কঠোর পরিশ্রম করল এবং বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার অর্জন করল। নিশা ও রোহিতের গর্বের সীমা রইল না। সময়ের সাথে সাথে অরুণ বড় হতে লাগল। সে মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করল এবং দেশের এক নামকরা কলেজে ভর্তি হল। নিশা এবং রোহিতের জীবনেও পরিবর্তন আসতে লাগল। রোহিতের চাকরিতে উন্নতি হল এবং নিশা স্কুলের প্রধান শিক্ষক হল। তাদের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে লাগল, কিন্তু তারা সবসময় একে অপরের পাশে ছিল। একদিন অরুণ কলেজ থেকে ফোন করে জানালো যে সে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে। নিশা ও রোহিত আবারও গর্বিত হল, কিন্তু তারা বুঝতে পারল যে এবার তাদের ছেলের থেকে দূরে থাকতে হবে। যদিও এটি তাদের জন্য কঠিন ছিল, তারা অরুণকে উৎসাহিত করল এবং তার সাফল্যের জন্য আনন্দিত হল। অরুণ বিদেশে পড়াশোনা শুরু করল
এবং নিশা ও রোহিত একে অপরের সাথেই বেশি সময় কাটাতে লাগল। তারা একসাথে পুরনো স্মৃতিচারণ করত, নতুন নতুন জায়গায় ঘুরতে যেত এবং একে অপরের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে লাগল। একদিন অরুণ দেশে ফিরে এলো, তার সাথে নিয়ে এলো তার নতুন জীবনসঙ্গিনী রিম্পা। রিম্পা ছিল খুবই সুন্দর মনের মেয়ে এবং নিশা ও রোহিত তাকে সাদরে গ্রহণ করল। তাদের পরিবারের নতুন সদস্য আসায় আবারও সুখের নতুন অধ্যায় শুরু হলো। নিশা এবং রোহিত তাদের বাকি জীবন সন্তুষ্টিতে কাটাল, তাদের সন্তান ও তার পরিবারকে নিয়ে। তাদের সম্পর্কের ভিত্তি ছিল ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও যত্ন, এবং জীবন যে কোনো চ্যালেঞ্জ নিয়ে এলেও তারা সবসময় একসাথে ছিল। তাদের প্রেম কাহিনী ছিল একটি অনুপ্রেরণামূলক গল্প, যা সবাইকে দেখিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা এবং সম্পর্ক কিভাবে জীবনকে সুন্দর করে তুলতে পারে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।